নমস্কার, শুভ সকাল। আর আজ হলো অষ্টমী, তাই আমি সকাল সকাল বেরিয়ে গেছি ঠাকুর মণ্ডপে যাওয়ার জন্য। দেখেই বুঝতে পারছো হয়তো আমি এখনো স্নান করিনি, তবুও ঠাকুর মণ্ডপে যাচ্ছি। কেন সেটাই চলো তোমাদেরকে বলবো এখন। এনিওয়েজ, কিছুকে নোটিস করেছো? আমি চুলটা কিন্তু কালার করেছি, দেখতে কি ভালো লাগছে না? অনেক দিন পর কালার করলাম। আজকাল আমি ব্ল্যাক করে ফেলেছিলাম, আগে আমার এই রেডই ছিল, অ্যাকচুয়ালি রেড না। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমি কি কালার করেছি? বুঝতে পারলে অবশ্যই আমি কমেন্টে জানিও। আজকে যেহেতু অষ্টমী, তাই জন্য ঠাকুরের কাছে পুজো পাঠাতে হবে। আর আমি বাবার দোকানে চলে এসেছি, যেহেতু বাবা সন্দেশ কিনে রেখেছিল ঠাকুরের কাছে পুজো যাবে, তাই বাবার দোকান থেকে নিয়ে আমি সোজা চলে যাচ্ছি পুজো মণ্ডপে। আজকে তো রোদ পড়েছিল সকালবেলা, মাথা খারাপ করে দেওয়ার মতো রোদ। আমার তো শরীর পুরো খারাপ হয়ে গেছিল, এত রোদ পড়েছিল। পুজো মণ্ডপে যেতেই আমি একটুখানি বকা খেয়ে গেলাম। আসলে আমার উচিত ছিল যে পুজো মণ্ডপে সকাল সকাল গিয়ে পুজোর কাজে একটু সাহায্য করার, সেটা আর আমি করিনি। আমি আগের বছর করেছিলাম, তো তার জন্যই আমাকে প্রচন্ড পরিমাণ বকা দিয়েছে ওখানে যে কাকিমা গুলো ছিল। আসলে হ্যাঁ, ভুলটা কিন্তু আমারই ছিল, আমারই যাওয়া উচিত ছিল। তুমি আছো তো, তার জন্য তুমি তো একা। যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসে ভাবলাম এবার স্নান টান করে তাড়াতাড়ি করে চলে যাবো পুজো মণ্ডপে। থেকে মা বসে গেছে আমাদের জামাটা ফিটিংস করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার জামাটা প্রচন্ড পরিমাণ বড় হয়েছিল, ওই জন্য মা ফিটিংস করে দিয়েছিল। দেন আমি কিন্তু চটপট করে স্নান করে নিয়েছি, কারণ একবার বকা খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে যে এবার আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। স্নান করার পর কিন্তু ফটাফট রেডি হয়ে গেছি, একদম টাইম নিইনি, কারণ প্রথমে আমি বকা খেয়ে গেছি আর আমি বকা খেতে চাই না। এবার চটপট করে বেরিয়ে গেলাম পুজো মণ্ডপের দিকে। ফাইনালি পুজো মণ্ডপে গিয়ে দেখি অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এবার আমি ভাবছি যে গেলাম, আমার আর কিছু করার নেই, এবার আমি পুরো শেষ। যাই হোক, ওসব ছাড়ো, পুজোর জামাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার আউটফিটটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তোমরা কারা কারা পুজোতে ঘুরতে বেরিয়েছো, অঞ্জলি দিয়েছো, সেটাও আমাকে জানিও। এদিকে দেখতেই পাচ্ছ অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে অনেকক্ষণ পুজো হয়ে যাওয়ার পর। কিন্তু আমি দেখলাম এখন তো ভিড় আছে, তো পরের বার দেবো, পরের বার হালকা হালকায় দেওয়া যাবে। তার জন্য আমি পিছনে দাঁড়িয়েছিলাম, একটু গল্প করছিলাম আর কি। ওদিকে সামনে যারা দাঁড়িয়েছিল তারা অঞ্জলি দিচ্ছে, আর এদিকে ফাইনালি আমি যেতে পারলাম সামনে অঞ্জলি দেওয়ার জন্য। একদম সামনে আমি দাঁড়িয়েছিলাম, কারণ মায়ের মুখ না দেখে অঞ্জলি দিতে আমার একদম ভালো লাগে না। এদিকে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে ফাইনালি। আর সব থেকে মজার কথা কি জানো তো, এখানে যে পুরোহিত মশাইটা ছিলেন, আমি ওনাকে বললাম ছোট্ট করে একটু আমাকে টিপ পরিয়ে দিতে। আর দেখো আমাকে কত বড় করে টিপ পরিয়ে দিয়েছে, ইচ্ছে করে এটা করেছে। আমি বললাম যে আমাকে একটু হালকা করে সোজা করে আর ছোট্ট করে এটা টিপ পরিয়ে দিয়ে আমাকে পুরো রঘু ডাকাতের সাজিয়ে দিয়েছে। এবার পালা সন্ধি পুজো। আমি গিয়েছিলাম তো শুধু অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ যখন শুনলাম যে সন্ধি পুজো দেড়টার সময় শুরু হবে, আগের বছর আমি সন্ধি পুজোর অঞ্জলি দিয়েছিলাম না খেয়ে সারাদিন। তো এবারে ভাবলাম যেহেতু দেড়টার সময় শুরু হবে, তাহলে আমি এদিকে পূজার যোগাযন্ত্র করে দিই, তারপর সন্ধি পুজো অঞ্জলিতে একবারে বাড়ি যাবো। তার জন্য যে 108টা প্রদীপ এবং 108টা পদ্ম ফোটাতে হয়, সেগুলো সব নিজের হাতে আমরা সবাই মিলে করেছিলাম। আর দারুণ মজা হয়েছে। এইসব পুজোর কাজ করতে আমার ভীষণ ভালোও লাগে। মজা করতে করতে, আনন্দ করতে করতে, গান শুনতে শুনতে কত সুন্দরভাবে আমরা কাজটা করে নিই। এদিকে দেখো আমি ঢাক বাজাতে পারি না, বাট তাও চেষ্টা করছিলাম। তো এদিকে আমাদের সন্ধি পুজো হয়েও গেল, তো আমরা প্রদীপও জ্বালিয়ে দিলাম। শুনেছি সন্ধি পুজোর প্রদীপ জ্বালালে নাকি মনস্কামনা পুরো হয়, জানি না সত্যি নাকি। সো